হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ঘোষ টিভির পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে আমরা আসনে বসছি। তার কারণ হলো স্বামী স্ত্রীর মিলনের কাজে একটা বসছি। তো ওদের মাঝে দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে মানে তেমন ভাবে মিল নেই। তো ইদানিং এসে একবারে ছাড়ারা সমস্যা এরকম মানে ছেড়ে দিবে। স্বামী স্ত্রী ছাড়ারা হয়ে যাবে, মানে এক কথা ডিভোর্স হয়ে যাবে এরকম অবস্থা। তো সেই অবস্থায় তার স্বামী আমাদেরকে জানায় যে, ভাই এই সমস্যা, আমি তো অনেক সমস্যার মধ্যে আছি, মানে কি করা যায় একটু বলেন তো, দেখি তো কোনোভাবে কিছু করা যায় না, একটু দেখেন। তো এই জন্য আমরা আসছি আজকে সেই ভাইয়ের সমাধানটা দেওয়ার জন্য। তো জানি না আদেও হবে কি না হবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো আর একটা বিষয় হচ্ছে সেটা, আহ আকাশ ভাই খুবই তার ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত। এই জন্য সে লাইভে আসতে পারতেছে না, আপনাদের সাথে ভিডিওতে আসতে পারতেছে না। তবে কন্টিনিউ আপনাদের সাথে যোগাযোগ করবে, এটা বলে দিচ্ছে যে কন্টিনিউ আমার আমার সাথে যোগাযোগ করতে। তো আজকে আমি আসনে বসছে এবং সুরজ ভাই বসছে। আমাকে হচ্ছে কিছু শিখাই গেছে যে তুমি এইগুলা পরে যদি সুরজ ভাইয়ের উপরে ফু দাও, আর সুরজ ভাইয়ের শরীর যদি পাক পবিত্র থাকে, বা যে কোনো মুরাদ ভাইয়ের উপর যদি পাক পবিত্র থাকে, তাহলে অবশ্যই জাদুকরি জিন সেই শরীরের মধ্যে প্রবেশ করবে এবং তোমার সাথে কথা বলবে। এই জন্যই আমি আজকে আসনে বসছি এবং সুরজ ভাইয়ের উপরে সেই আপনাদের হচ্ছে জাদুকরি জিনকে হাজির করব এই সমস্যাটা সমাধান দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক আদেও সম্পূর্ণ কাজটা হয় কি না হয়, সেটা আপনারা কাজ শেষ হওয়ার পরে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। সুরজ ভাই, আমরা বেশি কথা না বলে আমরা সামনের দিকে অগ্রসর হই। আর ভিউয়ার্স, পাশে হয়তো বা কোনো অনুষ্ঠান হচ্ছে, বক্সের সাউন্ড একটু আসতে পারে। বক্সের সাউন্ড আসলেই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সুরজ ভাই, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। তাহলে আমি আপনার উপরে যে আমলটা আমাকে শিখিয়ে দিয়েছে, আপনার উপর যে জাদুকর যেটা আমি হাজির হই। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বল। কেমন আছেন? আমি ভালো আছি। আমাকে কি কারণে স্মরণ করেছিস বল। হ্যাঁ, আপনাকে যে কারণে ডাকছি সেটা হলো, আহ কোনো এক ভাইয়ের দীর্ঘদিন ধরে হচ্ছে আহ অনেক দূর থাকার জন্য তাদের হচ্ছে সংসারটা ভালো মতন টিকছে না, এক কথায় মনের কোনো মিল নেই। তো হুজুর, আপনাকে সেই দুজনের মনের মিল করে, মানে মিলন করে দিতে হবে যে কোনো মূল্যে। স্বামী এবং স্ত্রীর মধ্যে? হ্যাঁ, মিলন করে দিতে হবে। ঠিক আছে, আমি করতে হবে। আপনাকে তার ওই নাম আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি, ঠিকানা থাকে। আর ভিউয়ার্স হচ্ছে নামটা আমাকে হচ্ছে গোপন করতে বলছে। আকাশ ভাই বললো যে নামটা তুমি হচ্ছে সবার সামনে উল্লেখ না করে হচ্ছে জাদুকরের জিনের কানে কানে, আমি তো গাইবে ভাবে বলতে পারবো না, সেজন্য আমাকে কানে কানে বলে দিতে বলছে। আমি তার নাম, স্ত্রীর নাম আর আরো কিছু নাম আছে, আপনাকে আমি বলে দিচ্ছি একে একে করে, ঠিক আছে? আপনি একটু এদিকে আসেন। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি একটু দেখেন দেখেন কি করা যায়। আমাকে একটু সময় দে। ঠিক আছে, আপনি দেখেন, সমস্যা নেই। ওর কাছে ওই তসবিটা আমাকে দে। জি, অবশ্যই।
দেখছেন? তো হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তা আপনি কি বলতে পারবেন যে কেন তাদের মাঝে মিল নেই? এটাকে আপনি কি বলতে পারবেন, বা হ্যাঁ, একটু তাই তো বলেন তো, আমি দেখলাম। একটু বলেন তো আমরা শুনি। ওর স্বামী অনেক দিন যাবত ওর কাছ থেকে ফাঁকে থাকে। হ্যাঁ, মানে ভিউয়ার্স, ওর হাজবেন্ড যে আছে সেটা হচ্ছে ও, মানে ও দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে এক কথায়। এই জন্য বলেছে দীর্ঘদিন ধরে ওর কাছে থাকে। হ্যাঁ, তারপর হুজুর? এই কারণে ওর স্ত্রীর মনে স্বামীর অভাব পূরণ দেখা দেয়। স্বামীর ভালোবাসা তার ভিতরে ক্ষুধায় পরিণত হয়। আচ্ছা, আমি একটু ভিউয়ার্স একটু ক্লিয়ারলি বোঝাই দিই। সেটা উনি যে কথা বলতেছেন সেটা হচ্ছে, একটি প্রবাস মানে একটি ছেলে প্রবাসে গেছে বিয়ে করার পর, বিয়ে করে কিছুদিন পরে প্রবাসে চলে গেছে। আর প্রবাসের বয়স মোটামুটি 7 থেকে 8 বছর প্লাস হবে। কিন্তু এখানে মনে রাখিস, ওই নারীর কোনো দোষ নেই কিন্তু। যদি কোনো দোষ- কারণ পেটের যেমন ক্ষুধা আছে, যৌবনেরও কিন্তু ক্ষুধা আছে। অবশ্যই। যৌবনের ক্ষুধা যখন ওই নারীকে ধরে, তার স্বামী থাকে অনেক দূরে, সেই মুহূর্তে সেই নারী কি করবে? একটি অন্য পুরুষের সাথে সে যোগাযোগ করে, এবং মানে এক কথায় ওই অন্য পুরুষের সাথে তার শারীরিক সম্পর্ক হয়। যোগাযোগ মানেই বুঝতে হবে, কারণ আমি অত গভীর দিয়ে কথা বলবো না। হ্যাঁ, তা তো অবশ্যই। যোগাযোগ করে তার সাথে মেলামেশা করে। আর তার স্বামী প্রবাসে থাক আর যেখানেই থাক, সেখান থেকে যে অর্থ দেয়, হুম, হুম, হুম। সেটা তার সেই পরকীয়া মানে ওই পুরুষের কাছে দিয়ে দেয়। আহ, কারণ তার মনের মানুষ হয়ে ওঠে সেই পরকীয়ার মানুষ, স্বামী নয়। কারণ স্বামী দূরে গিয়ে তার ভালোবাসা হারিয়ে ফেলেছে। তার যখন যৌবনের ক্ষুধা উঠেছে, সে বাধ্য হয়েছে অন্য একটি পুরুষ সঙ্গী বেছে নেওয়ার জন্য। বুঝতে পারছি ভিউয়ার্স। হুজুরের কথা শুনে যা বুঝতে পারলাম, যে যে কথা বলতে রাখছিলাম, সেই হচ্ছে সেই ভাইটি মানে বিয়ে করার কিছুদিন পরে প্রবাসে চলে যায়, এবং তার প্রবাসের বয়স এখন 7 থেকে 8 বছর প্লাস হবে। তো এতদিন মানে 5-7 4-5 বছর ঠিকই ছিল, মানে কোনো কিছু হয়নি। তো যখন 5 বছর পার হয়ে গেল, তখন এই সমস্যাটা ইদানিং মানে বেড়ে গেছিল। তো মানে একটা কথা বললে না না বললে, মানে আমি ছোট মানুষ যদিও বা, একটি নারী অনেক বছর মানে বিয়ে করার পর পরে যদি তার স্বামীদের 7-8 বছর যদি তার কাছে না থাকে, স্বামীর যে হক সে যদি না পায়, তাহলে ওই নারীটা অন্য পুরুষের সাথে চলে যাবে বা শারীরিক সম্পর্ক থাকবে। এটা অস্বাভাবিক কিছু না, নাকি মুরাদ ভাই, না কি বলেন? ঠিক ভাই। এটা অস্বাভাবিক কিছু না। এখানে আর একটা কথা আছে, এখন ডাক্তারের যুগ, আর আমাদের সময় সেই যুগে কিন্তু সাধকের যুগ ছিল। হ্যাঁ, তাদের ভাষায় কোনো পূর্ণ বয়স্ক যুবতী অথবা পুরুষ তার সময় মতো যদি তার যৌবনের ক্ষুধা না মিটায়, সে হয়তোবা পাগল, উন্মাদ পাগল হবে,
হয়তোবা তার শারীরিক বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। সেদিক বিবেচনা করেও কিন্তু সেই পূর্ব প্রাচীন কাল থেকেই এই রীতিমালা, নারী পুরুষের একসঙ্গে থাকার যে একটা বয়স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই বয়সটা মেনে চলতে হবে। এবং ওই মুহূর্তে বিয়ের একটা কথা আছে, হুম। একটা নারী একটা পুরুষকে আবদ্ধ করা হয়, হ্যাঁ, তা তো অবশ্যই। সেই জায়গায় সেই নারীকে ফেলে রেখে সেই পুরুষ যদি 8 বছর 5 বছরের মনে দূর দেশে যায়, তাহলে সেই নারী বিশাল বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তার যৌবন নিয়ে। তার মানে ও এক কথায় মানসিক টেনশন। এক সময় সে মানসিক রোগী হতেও তার সময় লাগবে না, কারণ সেই জিনিসটা তার মাথার মধ্যে আঘাত করে। বুঝতে পারছি। ভিউয়ার্স, জাদুকরীর জিনকে মানে হুজুরকে এই জন্য আকাশ ভাই এতটা ভালোবাসে। সে মানে যে কাজটা হাতে নেয় একদম নিখুঁত ভাবে যত কিছু আছে মানে এক কথায় A to Z তুলে ধরে। হোক খারাপ ভাষা, ভালোবাসা বা যে কোটাই হোক, যদিও বা শুনতে একটু খারাপ লাগতে পারে, তবে যা যা হয় A to Z একদম সম্পূর্ণভাবে তুলে ধরে, যাতে আমাদের কাজ করতে বা আমাদের বুঝতে একদম সুবিধাজনক হয়। এই জন্যই আকাশ ভাই এত ভালোবাসে। আর আপনারাও মোটামুটি অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক কমেন্ট করছেন যে ভাই জাদুকরী জিন আসলে অনেক ভালো, এরকম কমেন্ট করছেন। তো অবশ্যই আপনাদের যে জাদুকরী জিন যেসব কথা বলো, অবশ্যই যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কেমন লাগছে আপনাদের। তো হুজুর, তো কিন্তু এটারও সমাধান আছে, সমাধান তো দিতে হবে আপনাকে, সেই জন্যই তো আমরা আসছি। এবং এই পরিস্থিতি থাকার কারণে সেই মহিলার মন থেকে তার যে স্বামী, ধর্মীয় বিধানে যাকে স্বামী বলে মেনেছিল, হ্যাঁ হ্যাঁ। সে কিন্তু এই মন থেকে অনেক দূরে চলে যাচ্ছে একটা কারণে, তার ব্যবহারে, তার উপস্থিতি না থাকার কারণে সে কিন্তু আর সেই তার জায়গায় থেকে বের হয়ে যাচ্ছে, অন্য একজন আসে সেই জায়গাটা কিন্তু দখল করে নিচ্ছে। হ্যাঁ বুঝতে, এটাই তো এতে কিন্তু আমি প্রথমে বলেছি নারীর কোনো দোষ নেই, নারীর বয়স, তার শরীরের বাধ্যকতা তাকে বাধ্য করেছে। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে ওই নারীটার মানে মহিলাটার বয়স খুবই মানে অল্প, বেশি বয়স না, যৌবন, এক কথায় যৌবন বয়স একদম হচ্ছে। যৌবন, যাকে 16 বছরের যুবতী, 17 বছর 16 বছরের মাঝামাঝি হ্যাঁ বুঝতে পারছি। আগুনের সাথে তুলনা করা হয়েছে সেই যৌবনকে কিন্তু। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা তো বড় বেশি না। কিন্তু আমি আপনার কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই যে মহিলা যেটা আছে, ওই হ্যাঁ। হচ্ছে মহিলার তো মনটা হচ্ছে আরেকজনকে দিয়ে দিয়েছে। কিন্তু যে পুরুষটা আছে সে কিন্তু চায় যে আমার স্ত্রীটা ফিরে আসুক, আমার সাথে আবার সংসার করুক। যদি মনের মিলটা আপনি করে দিতে পারেন, এটাও বলছে যে পুরুষ যে আমরা যা বলবো তাই শুনবে। আমরা যদি বলি যে মিল করাই দিতে পারবো ভাইজান, ঠিক আছে, যদি আমরা বলি যে আপনার প্রবাস থেকে চলে আসতে হবে, তাহলে হ্যাঁ, প্রথমত তাকে আসতেই হবে। আর ওই মেয়ের মধ্যে যে পুরুষটি বাসা বেঁধেছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে তাকে আপনাকে দূর করতে হবে। তাকে সরানোর দায়িত্ব আমার, কিন্তু এর জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, ব্যবস্থা কারণ ও তো এমনিতে যাবে না। তা তো অবশ্যই। ও এমনিতে যাবে না, কারণ ওর মনের মধ্যে বাসা বেঁধে নিছে। শয়নে স্বপনে শুধু তার কল্পনা জল্পনা ওর মনের মধ্যে কল্পিত হয়। এক কথায় যে হচ্ছে ওই পুরুষের ওই সবসময় ওই পুরুষের ভাবনা নিয়ে ওই মহিলাটা থাকে। এবং ওই পুরুষটা ওই মহিলাকে নিয়েই ভাবে যে আমি কখন ওর সাথে রাত্রি যাপন করব। তার মানে পরকার দিকেও চলে গেছে। সম্পূর্ণ। তাহলে 16 বছরের পর কোনো বন্ধু থাকে না, তখন ওটা সম্পূর্ণ পরকীয়া জীবন চলে যায়, একজন আরেকজনের সঙ্গী হয়ে যায়, একজন আরেকজনের পরিপূরক, একজনের পর সে আরেকজন আসক্ত হয়। আচ্ছা হুজুর, যাই হোক, এখন আমার আমার হচ্ছে দাবি যে যে ভাইটা কাজটা আমাদেরকে দিছে সেই ভাইয়ের কাজটা সম্পূর্ণ করতে মানে করে দিতে হবে। করতে করতে পারবেন না এটা বলবো না, কিন্তু করে দিতে হবে, এটা আপনাকে বলতে হবে। এখন আপনি কি বলতেছেন তাই বলুন। আমি এক কথাই কিন্তু বলেছি, দ্বিতীয়বার কিন্তু এক কথা আমি বলি না। আর আচ্ছা, যে আপনার কিছু প্রয়োজন হবে, এই তো ওর কিছু খরচ হবে, মানে এক কথা কিছু জিনিস ওর লাগবে। নিজের স্ত্রীকে পেতে হলে হুম হুম।
তার কিছু খরচ বহন করতে হবে, সে আবার আগের জীবনে চলে যেতে পারবে। এবং আমি কথা দিচ্ছি, ওই মেয়ের মন থেকে, শরীর থেকে হুম। সেই পরকীয়া যুবক আজীবনের মতো সরে যাবে। ওই মন থেকে একদম খাতায় যেরকম লেখা মুছে দিলে কিছুই দাগ থাকে না, ঠিক তেমন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর আহ যে 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 জিনিসগুলো লাগবে, আমি যদি, এখন তো সম্ভব না, আমি যদি আজ রাতের শেষ প্রহরের দিকে, মানে শেষ প্রহরের আগে যদি আপনাকে আমি ব্যবস্থা করে দিতে পারি, তাহলেই তো হবে নাকি? জিনিসগুলো জোগাড় করে হ্যাঁ, আমাকে স্মরণ করিস। ঠিক আছে। আর আমি যা বলবো তাই করতে হবে কিন্তু। ইনশাল্লাহ আপনি যা বলবেন আমরা তাই শুনবো, এবং ওই ভাইকে যদি কোনো কিছু করার থাকে তাহলে আমাদের এখানে আর একটা ভয় আছে। কেমন? সেই জিনিস যা যা আমি চাইবো তোকে বলবো, হ্যাঁ, সেই জিনিসগুলো সম্পূর্ণ পরিপূর্ণ না করলে ওই মেয়েটা কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়া এক পাগল, শোনেন রাস্তায় যেমন ঘুরে উলঙ্গ, তার শরীরের কোনো মা নেই, তার ইজ্জতের কোনো ভয় নেই, সেইভাবে কিন্তু ঘুরে বেড়াবে। আমি আগেই বলে দিলাম। অত গভীরে যাওয়ার দরকার নেই হুজুর, বেয়াদবি মাফ করবেন, যদি ভুলভাবে বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন। আর হচ্ছে যে যে জিনিসগুলো লাগবে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর ওইগুলো আমি হচ্ছে এখান থেকে যাওয়ার পর ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সমস্ত কিছু হয়তোবা একটু কম হবে না, যদি পারি একটু হলেও বেশি আনার চেষ্টা করবো, বুঝছেন হুজুর, যাতে কাজটা একদম মানে ওদের ভাবে হয়। দুটি জীবনের জন্য আমি যেটা বলবো ওটা কিছুই না, হুম। কারণ দুটি জীবন যখন একসঙ্গে সুখের সংসার করবে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো ও চায়। অবশ্যই। আর এটা হয়েছে ওর ভুলেই, কারণ ওর মাল ও রেখে গেছে, ওর মাল দেখে রাখবে কে? তা তো অবশ্যই। ওর মাল দেখে রাখার, সেই মালের কি অবস্থা, সেই দায়িত্ব সে পালন করতে পারেনি। এই কারণে অন্য একজন এসে সেই মালের ভাগদার হয়েছে, সেটা আমি সরিয়ে দেব, কথা দিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে অনেক খুশি হলাম হুজুর। তো হুজুর তাহলে আমি আপনাকে হচ্ছে বিদায় জানাই। আর হচ্ছে আমি শেষ পরের আগে যত, মানে এক কথা আমি আর যত একটা কথা তাড়াতাড়ি- আছে, হ্যাঁ হুজুর। যদি মিলন করানোর পর আমি ওদেরকে মিলন করিয়ে দেব স্বামী স্ত্রীর, এরপর ও যদি ওই তার বউকে রেখে, স্ত্রীকে রেখে আবার চলে যায়, হ্যাঁ। আবার কিন্তু সমস্যা দেখা দিবে, কারণ ওর যৌবনের ক্ষুধা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। জাগবেই, এটা কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ হুজুর। তখন বলবে যে হুজুরের কথা তো সঠিক হয়নি, সে আবার অন্য পরকীয়ায় জড়িত হয়েছে, কিন্তু তার স্ত্রীর কাছ থেকে সে যদি সরে যায়, তার যৌবনের ক্ষুধা কিন্তু জাগবেই। তা তো অবশ্যই বুঝতে পারছি, আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকুন। আর যা যা লাগে আমার হচ্ছে লাইফটা শেষ করার পরে আমি যখন হচ্ছে বাসায় যাব তার আগে আপনাকে স্মরণ করবো। আর হচ্ছে তখন আপনাকে আমাকে বলে দিন কি কি লাগবে। তেমন কিছু না, ওর সমস্যার জন্য যাই ও লাগুক আপনি তখন তেমন কিছু না। ঠিক আছে, তাহলে আমি আপনার জোগাড় করার যত তাড়াতাড়ি পারে জোগাড় করে কারণ আর একটা কথা, অর্থের চাইতে জীবনের সুখ শান্তির মূল্য বেশি। এটা তো কারণ একদিকে অর্থ আর একদিকে সুখ শান্তি, মানুষ কিন্তু অর্থ চাইবে না, চাইবে সুখ শান্তি। আর ওর জীবন থেকে সুখ শান্তি চলে গেছে, হ্যাঁ। নিজের স্ত্রী অন্য পুরুষের আসক্ত হয়েছে, অন্য পুরুষের পরিপক্ক হয়েছে, এটা কত কষ্টের ও বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর, তাহলে যদি কোনো ভুল বেয়াদবি আমি করে থাকি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর তাহলে আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, জাদুকরি হুজুর এমনই, এই জন্য আকাশ ভাই, আবার বলছি যে এই জন্য আকাশ ভাই এনাকে এত ভালোবাসে। উনি কোনো কথায় কমতি রাখেন, যেটা বলে একদম শর্টকাট, যেটা বলে ছোট মানে কথা বলে, ক্লিয়ার কিন্তু কথা। কথার ওয়েটটা অনেক বড়। মানে এক কথায় ছোট থেকে বড় যতগুলি আছে সমস্ত কিছু সে তুলে ধরে। আর আপনারা যদি হুজুরের কথায় কোনো ভুল দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আহ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে ভাইটির যে কাজটা দিয়েছে আজ রাতের মধ্যেই যেন সুষ্ঠুভাবে, সম্পূর্ণভাবে সফল করতে পারে আমরা, তার জন্য দোয়া করবেন। এবং আহ আর কিছু বলার মতন নেই, কারণ
সমস্যা যদি ভাই সমাধান করতে চায় তাহলে তো সে যোগাযোগ করবে। কিন্তু ভাই ওই আমার প্রশ্ন হচ্ছে ধরেন যে একটা যুবতী মেয়ে যদি বিয়ে করার পর ধরেন সাপোজ ধরেন আমাকে উদাহরণ দিই, আমি ধরেন একটা বিয়ে করলাম ধরেন 10-12 বছর মেয়েকে, আমি ধরেন বিয়ে করার 1-2 মাস পরে আমি বিদেশ চলে গেলাম, বিদেশ যাওয়ার পর আমি 8-10 বছর ধরে ধরেন আমি বিদেশে রয়েছি, এখন তাহলে মেয়েটা কিন্তু আরো যৌবনভুক্ত হয়ে গেল। হয়ে গেল, তখন কি আমার বইয়ের কি স্বামীর কি যে হকগুলো আছে ওইগুলা কি পূরণ করতে চাইবে না ও? হ্যাঁ, অবশ্যই কিন্তু চাই, কারণ তার রাত আসলেই স্বামীর ক্ষুধা আসবে। আসবে। আর একা হচ্ছে- বালিশে শোয়ালে কেমন হয় বুঝেন না ভাই? বলি, আর হচ্ছে একটি মহিলা বা হচ্ছে মেয়ে কতদিন সহ্য করবে? হ্যাঁ, এটা একটা বড় কথা যে সহ্য সে কতদিন করবে, ধৈর্য সে কতদিন ধরবে। এটা তো সবকিছুর লিমিট আছে। লিমিট 2-4-5 বছর থাকতে পারে, কিন্তু এটা যদি ওভার হয়ে যায় তখন ভাই কষ্ট হবে। এটা হয়তো বা বলার ঠিকও না, আপনাদের ঘরে মা বোন আছে, আমাদের ঘরে মা বোন আছে, তবে just উদাহরণ দেওয়ার জন্য আমরা একটু বললাম। হুম হুম। তো ইনশাল্লাহ আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।